তারা একটা লেটেস্ট ফোন অন্য কোনো দেশে লঞ্চ হওয়ার পর পৌঁছে যাওয়ার পর ওইটার পরবর্তী মডেল আসার পর তারা সেটা বাংলাদেশে আনে। আমরা যদি সরে যাই 7 দিন পরে কাস্টমার যে একটি স্মার্টফোন নেবে 1 লাখ টাকা দিয়ে, সেটা ব্যাক পার্টের আঠা খুলে যে পড়ে যাবে না তার কোনো গ্যারান্টি নাই। আমরা মানববন্ধনে ডাক দিয়েছি সারা বাংলাদেশ ব্যাপী। বাংলাদেশের প্রত্যেকটা ডিভিশনেই, প্রত্যেকটা বিভাগেই বিভাগীয় যে নির্দিষ্ট স্থান, সেখানে সব ডিভিশনের ব্যবসায়ীরা অন্যান্য জেলা থেকে বা উপজেলা থেকে এক হয়েছে। আর ঢাকার ভেতরে এখানে যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঢাকার আশপাশে যে কেরানীগঞ্জ আছে, মানে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, যমুনা ফিউচার পার্ক, উত্তরা, এখানে পরিবাগ আছে, সব মার্কেটের লোকজন কাওরান বাজার কেন্দ্রিক এক হচ্ছে। এখান থেকে আমরা এটা শান্তিপূর্ণভাবে আশপাশে ফার্মগেট থেকে শুরু করে এখানে শেরাটন আছে, এই দিক থেকে আমরা ছড়িয়ে যাব। এটা সম্পূর্ণই শান্তিপূর্ণ মানববন্ধন। আমাদের এই মেসেজটা আমরা সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে প্রেস মিডিয়ার মাধ্যমে পৌঁছাতে চাই। এটাই হচ্ছে আমাদের আজকের উদ্দেশ্য। আমাদের মূল দাবি হচ্ছে আমরা সরকারের কাছে বিনীত নিবেদন করছি, নির্দিষ্ট যেই সেক্টরে আমাদের এই তথ্যটা পৌঁছালে ব্যবসায়ীদের জন্য ভালো হয়, দেশের জন্য ভালো হয়, তাদের কাছে আমরা মেসেজ পৌঁছাচ্ছি। ট্যাক্সের মাত্রা কমিয়ে দিয়ে স্মার্টফোন, বিশেষ করে যে পিআই স্মার্টফোন ইন্ডাস্ট্রি আছে, এটা বর্তমানে ধ্বংস করার পায়তারা চলছে, সেটা তারা রক্ষা করুক, আমরা সাহায্য প্রার্থনা করছি। এবং বিটিআরসির আমদানি নীতি আছে, সেই আমদানি নীতিতে 2টা ভুল নিয়ম আছে, আমরা মনে করি ভুল। কারণ হচ্ছে তারা লিখে রেখেছে আমরা কোনো ফোন ইম্পোর্ট করতে গেলে সেটা মাদার কোম্পানির কাছ থেকে পারমিশন লাগবে, এবং বাংলাদেশে ওই সেম ব্র্যান্ডের ফোন যারা ম্যানুফ্যাকচার অথবা অ্যাসেম্বলের জন্য লাইসেন্স প্রাপ্ত, তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। পৃথিবীর কোনো দেশে এরকম উদ্ভট নিয়ম নাই। আমদানি নীতিটা সংস্কার চাচ্ছে, আমদানি নীতি সংস্কার চাচ্ছি, এবং মোবাইল ফোনকে একটা মৌলিক বস্তু হিসেবে বিবেচনা করে এটা ট্যাক্সের মাত্রাটা আমরা কমানোর জন্য সরকারের কাছে অনুরোধ করছি। কারণ ট্যাক্স কমানোর সাথে সাথে আমাদের যেই পরিমাণ ব্যবসায়ী প্রত্যক্ষভাবে এই পিআই ইন্ডাস্ট্রিতে জড়িত, তাদের যতটা ইম্পোর্টের মানে সরবরাহের এবং বিক্রির যে একটা চাহিদা আছে বাংলাদেশের মার্কেট অভ্যন্তরীণ, সেটা এত পরিমাণ, আমরা অনায়াসে সরকারকে 1 বছরের ভিতরে যদি আমাদেরকে ট্রায়াল পিরিয়ডও দেয়, প্রচুর পরিমাণ রাজস্ব এনে আমরা প্রুফ দিতে পারবো আমাদের এই ইন্ডাস্ট্রি দেশের উন্নয়নে প্রত্যক্ষভাবে ভালোভাবে ভূমিকা রাখতে পারে 100%। তাদের একটা মানবিক জায়গায় আপনারা বলছিলেন, এই ব্যবসাটা যদি সরকার যে আইনের আওতায় আনতে চাচ্ছে, বিধির আওতায়, এখানে আসলে সমস্যাটা কি? এখানে সমস্যা হচ্ছে 9টা ব্র্যান্ড বাংলাদেশে আছে যারা একসাথে সিন্ডিকেট হয়ে আমাদের যে ছোটোখাটো বড়সড় প্রতিষ্ঠানগুলো আছে মোবাইল ফোন ব্যবসার সাথে জড়িত, আমরা যারা বিদেশ থেকে মোবাইল ফোন ইম্পোর্ট করে এনে কাস্টমারকে এসে বিক্রি করি, তাদেরকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে, এটা হচ্ছে তাদের চক্রান্ত। এই চক্রান্ত যদি হয়, আমরা যদি আসলেই আমাদের এই আন্দোলনে ব্যর্থ হয়ে যাই, সরকার যদি আমাদের এই আবেদনটা না মানে, দেশে তো বিশৃঙ্খলা হবে, সেটা পরের সাবজেক্ট। মূল বিষয় হচ্ছে আমরা সরে গেলে 18 কোটির একটা মানুষের দেশে যেই পরিমাণ ইয়াং জেনারেশন আছে, তরুণ কিশোর, এবং তাদের যেই পরিমাণ স্মার্টফোনের চাহিদা আছে, এবং বাংলাদেশের মানুষ যথেষ্ট শৌখিন, তারা যেই পরিমাণ এক্সচেঞ্জ করে সপ্তাহে বা মাসে, এই বাজারটা যদি তারা খোলা পায়, এই 9 জন এক হাতে বিক্রি করবে, তারা একটা 10,000 টাকার ফোন 20,000 টাকা দাম নির্ধারণ করবে, কাস্টমারকে কিনতে বাধ্য করবে, এবং তাদের কাছে কোনো লেটেস্ট ফোনের ভ্যারাইটি থাকে না, তাদের কাছে কোনো লিমিটেড এডিশনের ফোন থাকে না। তারা একটা লেটেস্ট ফোন অন্য কোনো দেশে লঞ্চ হওয়ার পর পৌঁছে যাওয়ার পর ওইটার পরবর্তী মডেল আসার পর তারা সেটা বাংলাদেশে আনে। এবং এখানে আপনারা দেখতে পাবেন সামাজিক মাধ্যমে আমাদের এখানে যে ফোনগুলো অ্যাসেম্বল হয়, সেগুলো এখনও ইন্টারন্যাশনাল মানের সাথে মিলে না। হতে পারে আমরা আছি বলে এখনও কাস্টমারদের চাপে, এবং আমরা যে ফোনগুলো সেল করি অথেন্টিক ফোন, সেগুলো কোয়ালিটি এত ভালো থাকে, সেগুলো ফিটিংস এত ভালো থাকে, সেইগুলো চাপে হলেও যারা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে এবং অ্যাসেম্বল করে, তারা কোয়ালিটি মেনটেন করে একটা চাপে থাকে। আমরা যদি সরে যাই, 7 দিন পরে কাস্টমার যে একটি স্মার্টফোন নেবে 1 লাখ টাকা দিয়ে, সেটা ব্যাক পার্টের আঠা খুলে যে পড়ে যাবে না তার কোনো গ্যারান্টি নাই। আমাদের চাপে এখনও তারা একটা মানে পারিপার্শ্বিক দিক থেকে তারা কোয়ালিটি মেনটেন করার একটা প্রেশার অনুভব করে, সেটা ছিল না। আজ থেকে 10-12 বছর আগেও এই বাংলাদেশে যে ফোনগুলো অ্যাসেম্বল হতো, নানান কমপ্লেন কাস্টমাররা দিত। এখন কমপ্লেনের পরিমাণ কমেছে, কিন্তু চলে যায়নি। আমাদের ফোনের বিষয় যেটা আছে তা হচ্ছে আমরা অথেন্টিক ফোন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের বিভিন্ন দেশ থেকে আনি, সেগুলো মানুষ 5 বছর 10 বছরও চালায়। আমাদের বিক্রি করা আইফোন 4, আইফোন 5 এখনও কাস্টমার বিভিন্ন কাজে নিয়ে আসে, ব্যাটারি চেঞ্জ করতে, ডিসপ্লে চেঞ্জ করতে 10 বছর 12 বছর এগুলোর বয়স। আমরা যদি আরেকটা জায়গায় যাই, সরকার অভিযোগ করেছে যেটা যে রাজস্ব খাতে প্রচুর পরিমাণে
সমস্যা হচ্ছে, যেহেতু আপনারা ফোনটা যেভাবে আনছেন তাতে সরাসরি সঠিকভাবে রাজস্ব সরকারের হাতে যায় না, তো এই জায়গাটা আপনারা কি বলবেন? এখানে আমাদের ব্যবসায়ীদের বিচার 50-50। কারণ হচ্ছে আপনি যদি প্রবাসী হন, আপনাকে ব্যাগেজ রুলের আওতায় যদি একটা ফোন আনার ক্ষমতা বাংলাদেশ সরকার দেয়, আপনি সেটা এনে আপনার পরিবারকে দেন, কখনো কখনো বিক্রি করেন। একটা প্রবাসী বছরে 4বার 5বার পর্যন্ত ছুটিতে আসে। সবাই তো আর গিয়ে ছোটো কাজ করে না যে 3 বছরে একবার। প্রচুর প্রবাসী বাংলাদেশে আসে, তারা মোবাইল ফোন ট্যাব নিয়ে আসে, বাসায়ও ব্যবহার করে, আমাদের কাছেও বিক্রি করে। অতএব এটা সরকার রাজস্ব হারাচ্ছে ব্যাগেজ রুলে, এটা আমার মনে হয় পুরোপুরি সঠিক না। কিন্তু আমরা ব্যাগেজ রুলে ব্যবসা করতে চাই না, আমরা পিএ ইন্ডিসে থাকতে চাই না। আমরা চাই আমাদেরকে বৈধ করে দেওয়া হোক। আমাদেরকে যদি সরকার 5%ও ট্যাক্স করে দেয়, এত পরিমাণ ফোন আনার আমরা সক্ষমতা রাখি আল্লাহর রহমতে, সেটা দিয়ে বর্তমানের 9 সিন্ডিকেট যারা একটা চাদর দিয়ে ঢেকে রেখেছে এবং আমাদেরকে অবৈধ ব্যবসায়ী ট্যাক্স দেওয়ার চেষ্টা করছে, তাদের থেকে 50 গুণ ট্যাক্স দেওয়ার আমরা ক্ষমতা রাখি। মানে আপনারা বলতে চাচ্ছেন যে